এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা। ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে রবিবারের বিকালবেলায় আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর্টস আর ক্রাফটস এর একটা এক্সিবিশন দেখতে। আমরা এখন যাচ্ছি জয়মহল প্যালেসে। ওখানেই এক্সিবিশনটা হচ্ছে। মোটামুটি ঘন্টা খানেকের ওপর লাগবে আমাদের ওখানে পৌঁছতে। আবার আকাশটাও মেঘলা হয়ে আছে। কখনো কখনো ইলশিগুড়ির মতো গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। এই এক্সিবিশনটা নাকি একদিনের জন্যই হচ্ছে, আর সেটা হচ্ছে আজকে রবিবারের দিনে। এই এক্সিবিশনটার একটা সুন্দর নামও আছে, সানডে সোল সান্তে। সান্তে কথাটার অর্থ কিন্তু নানা ভাষায় নানা রকম। কান্নাডায় এর অর্থ হলো জমায়েত, যেখানে অনেক মানুষের ভিড়, জিনিসপত্র কেনা বেচা চলছে, সেটাই হলো সান্তে। অনেকটা আমাদের মেলার মতোই মনে হয়। আমরা এসে গেছি সানডে সোল সানতে এক্সিবিশনে। পরিবেশটা কি সুন্দর দেখো, এত সবুজ গাছপালার মধ্যে জায়গাটা কি সুন্দর সেজে উঠেছে। আর তাতে কত মানুষের ভিড়। আমরা প্রথমে এই টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিলাম। বেলুন, আলো আর ঝুলন্ত টব দিয়ে কি সুন্দর সাজিয়েছে এই টিকিট কাউন্টারের জায়গাটা। চারিদিকটা কি অপূর্ব লাগছে। আর এর মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে। ভালোভাবে ঘুরতে পারলে হয়, বৃষ্টি না চলে আসে। টিকিট কাটা হয়ে গেছে, আমরা এবার ভেতরে ঢুকছি। আজকের এই এক্সিবিশনটা একদিনের জন্যই হচ্ছে, আর এতে মেলার মতো জিনিসপত্র কেনা বেচা চলবে। আজকে জয়মহল প্যালেসে এই কার্নিভালের মতো এক্সিবিশনটা স্পন্সর করেছে টয়েট। টয়েট হলো ব্যাঙ্গালোরের একটা ভীষণ পপুলার পাব। এর অনেকগুলো ব্রাঞ্চও আছে। তো আজকের এই আয়োজনটা করেছে টয়েট। আজকের এই এক্সিবিশনের থিমটা হচ্ছে ট্রপিক্যাল, মানে গরমের সময়ে যেসব জামা কাপড় জিনিসপত্র আমরা ইউজ করি, সেগুলোই আজকে এখানে শো করা হবে, সেল করা হবে। প্ল্যান্ট গুলো দেখো কি সবুজ তাজা। এখানে লোকজনের এত ভিড় দেখো, মানুষগুলো সব এই থিম অনুযায়ী জামা কাপড় পরে এসছে, হালকা পাতলা আরামদায়ক। সারা দেশের অনেক ডিজাইনার আর কারিগররা অংশগ্রহণ করেছে আজকে এখানে। তাদের ডিজাইন করা জামা কাপড়, ব্যাগ, টুপি, জুতো, ঘর সাজানোর জিনিসপত্র, নানা রকমের কসমেটিক্স, ফ্যাশন জুয়েলারি নিয়ে হাজির হয়েছে সবাই এখানে আজ। কত রকমের ব্র্যান্ডের জামা কাপড় জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখো, কি সুন্দর বাচ্চাদের জামা কাপড়ও বিক্রি হচ্ছে। আর এই পাশে এরা নানা রকমের ফ্লেভারের চা পাতা বিক্রি করছে, আবার চা বানিয়ে মানুষকে খাওয়াচ্ছেও টেস্ট করানোর জন্য। ব্যাগগুলো কি সুন্দর। এগুলো হচ্ছে হ্যান্ডমেড কসমেটিক্স, স্কিনে ব্যবহার করবার জন্য। এরকম হ্যান্ডমেড কসমেটিক্স এর বেশ অনেকগুলো স্টল দেখলাম। আবার ফ্যাশন জুয়েলারিরও প্রচুর স্টল দেখতে পাচ্ছি। But people who have started their own ventures in the early stage of their venture, they have got a platform to display their products.
এই প্ল্যাটফর্মে ওদেরকে স্পন্সর বাই টয়েস given them a platform to showcase their product and simultaneously sell their product. And ওদের হয়তো সেই প্ল্যাটফর্মগুলো পায় না, they might be available in Amazon, but since people are not familiar with the name, people don't buy on the e-commerce platform. সেরামিকের ক্রকারি গুলো কি সুন্দর দেখো। যা দেখছি সবই ভালো লাগছে ভীষণ। নয়েজ বলে ওখানে কিছু হোয়াইট নয়েজ বলে ওখানে কাপড়গুলো খুব সুন্দর। তাই তাই হ্যাঁ তাই ফ্রেন্ডলি জুয়েলারির অনেক সব দেখতে পাচ্ছি, স্কিন কেয়ার, জুয়েলারি আর ড্রেসেস অনেক আছে। দেখো বোতলে করে ডাবের জলও বিক্রি হচ্ছে। এর পাশের স্টলটাতেই বিক্রি হচ্ছে নানা রকমের পেন্টিং। কি সুন্দর আর্টওয়ার্ক সব দেখো, অপূর্ব। বেশ অনেকগুলো স্টল দেখছি, প্লান্ট বিক্রি হচ্ছে, কত রকমের প্লান্ট। আর কি সুন্দর সুন্দর পটস, পটগুলো এত সুন্দর। আর দেখো স্ট্যান্ডগুলো অপূর্ব রাখা আছে, যে কি সুন্দর, আমাদের সামনেই স্ট্যান্ডটা রাখা আছে, কি সুন্দর দেখো। জুতোগুলো কি দারুণ দেখো, প্রচুর জামা কাপড়ের স্টল বসেছে। আর ওয়েস্টার্ন ড্রেসের কালেকশন ভীষণ ভালো। এখানে সবাই পিকল টেস্ট করছে না, আচার টেস্ট করছে, পিকল প্রজেক্ট। হ্যাঁ এখানে আচারও বিক্রি হচ্ছে দেখো। জামা কাপড়, এগুলো কি টিভেট কোস্টার্স এইসব নাকি? হাঁটতে হাঁটতে এখানে একটা মিস্ট দেখতে পেয়েছি। হাঁটতে হাঁটতে যখন গরম লাগছে, মানুষ দেখো এখানে দাঁড়িয়ে পড়ছে, আর গুড়ি গুড়ি বৃষ্টির মতো জল গায়ে লাগলে কি যে আরাম লাগছে। কত মানুষ দেখো মিস্টের নিচে দাঁড়িয়ে পড়েছে ঠান্ডার আরাম নিতে। এই স্টলটা কি সুন্দর সাজিয়েছে, ঢুকে একটু দেখি কি আছে। কি সুন্দর সাজিয়েছে দেখো জায়গাটা, অপূর্ব, কি দারুণ লাগছে। এখানে একটা ব্যান্ড পারফর্ম করছে এখন, খুব জোরে জোরে আওয়াজ আসছে গানের, খুব সুন্দর একটা মিউজিক্যাল এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। এখানে আবার পিতলের নানা রকমের জিনিসও বিক্রি হচ্ছে, কি সুন্দর ঠাকুরের মূর্তিগুলো। পরিবেশটা কি আনন্দের দেখো, কত খুশি সবার মধ্যে, কত মানুষ ডান্স করছে গানের তালে তালে।
দেখো দেখো আমরা সবাই মিলে এখন আইস পপসিকলস খাচ্ছি। এগুলো কিন্তু আমরা ছোটবেলাতেও খেতাম, তখন এগুলোকে বলতো পেপসি। ওই যে ঠেলা গাড়িতে আইসক্রিম বিক্রি করতে আসতো না, ওখানেই পাওয়া যেত। বন্ধুরা দিয়ে বানানো জুয়েলারি গুলো। এই বাবা, Alright, first of all, to all the mothers in the house, a very happy Mother's Day. There's nothing wrong about it, love, with what I tell you. আজকে যে ব্যান্ডটা এখানে পারফর্ম করছে সেটা কিন্তু ব্যাঙ্গালোর বেসড একটা ওয়েল নোন ইন্টারন্যাশনাল পার্টি ব্যান্ড। 6 জন মেম্বারের এই ব্যান্ডটার নাম হচ্ছে স্ট্রিং ফিশার। এখনই শুনতে পেলাম বেশ কয়েকজন কর্পোরেট আর ফ্যাশন ওয়ার্ল্ডের সেলিব্রিটিও এখানে আজকে এসেছেন। আজকের এই এত আয়োজন হয়েছে ব্যাঙ্গালোরের জয়মহল প্যালেসে, মানে প্যালেসের সামনের গ্রাউন্ডে। এই দেখো এখন দেখতে পেলাম জয়মহল প্যালেসের একদম ওপরের এক ফালি অংশ। বেশ অনেকক্ষণ ধরে স্ট্রিং ফিশারের পারফরমেন্স দেখলাম আমরা। এবার বেরোনো যাক। কত মানুষের সমাবেশ এখানে, সবাই কত খুশি, কত আলো। একটুও যেতে মন চাইছে না এই খুশির হাট থেকে, কিন্তু বাড়িতে তো ফিরতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেতেও অনেকটা সময় লাগবে। যারা বিকেল থাকতে থাকতে এসেছিল তারা এখন দলে দলে বাড়ি ফিরছে। ফেরার আগে আমরাও একটু বসে জিরিয়ে নিচ্ছি, অনেকটা হেঁটে ঘুরতে হয়েছে তো। এখন ডিসকাশন চলছে কে কি খাবে, কিন্তু কারোর কিছু খাওয়ার একটু ইচ্ছা নেই, কারণ আজকে লেট লাঞ্চ হয়েছে। শেষ পর্যন্ত চিকেন কর্নডগ প্যাক করে নিয়ে নিলাম বাড়িতে একসঙ্গে ডিনার করব বলে। কি সুন্দর আলোর সাজে সেজেছে জায়গাটা দেখো। শুধুমাত্র একদিনের জন্য এত আয়োজন, সেই দিনটাও শেষ হয়ে গেল প্রায়। বাড়ি ফিরতে হবে করেও এখানে বেশ কিছুটা সময় কাটালাম আমরা। আলোর মালায় সাজানো চারপাশটা দেখতে এত সুন্দর লাগছিল যে কিছুটা সময় না কাটিয়ে পারলাম না। এখন আমরা চলেছি বাড়ির পথে। সারা বিকেলটা ভীষণ এনজয় করলাম সবাই মিলে, কিন্তু এই চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে আটকে পড়েছি। এখানে রাস্তায় ভীষণ ট্রাফিক। আজকে এখন নাকি ক্রিকেট ম্যাচ চলছে এই স্টেডিয়ামে, আর বিরাট কোহলি নাকি এখন ব্যাটিং করতে নেমেছে। আমরা গাড়িতে বসে বিশেষ কিছু শুনতে পাচ্ছি না, কিন্তু বাইরে স্টেডিয়ামের চারিদিকে কোহলি কোহলি রব উঠেছে একেবারে। রাস্তার এই ভিড় পেরিয়েই আমাদের গাড়িটা একটু একটু করে এগিয়ে চলেছে। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, ব্লগটা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই।